নমস্কার, আমি বিধিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কৃষ্ণ বলরামের ভগিনী সুভদ্রার বিবাহ কিভাবে হয়েছিল সে কথাই বর্ণনা করছি। অর্জুন তার 12 বছর বনবাস জীবনে অনেক তীর্থ ঘুরে অবশেষে প্রভাস তীর্থে এসে পৌঁছান। প্রভাস তীর্থের কাছে রৈবক পর্বতের যাদবগণ উৎসবে মেতেছিলেন। সেখানে নানা প্রকার বাদ্যযন্ত্র সহিত নৃত্যগীতের অনুষ্ঠান চলছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে রৈবত পর্বতের উৎসবে নিয়ে যান, আর সেখানেই প্রথম অর্জুনের সাথে সুভদ্রার সাক্ষাৎ হয়। দুজনেই দুজনের রূপে গুণে মুগ্ধ হয়ে পড়েন, আর সুভদ্রা অর্জুনকে দেখা মাত্রই অর্জুনের প্রেমে পড়ে যান। এরপরে সুভদ্রা এই কথা তার সইকে জানান, আর সইয়ের মাধ্যমে কৃষ্ণের পত্নী সত্যভামা জানতে পারেন। তিনিও মনে মনে এই ইচ্ছাই করতেন যে তার ননদিনী সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ হোক। তিনি কামদেবের পত্নী রতিকে তার রাজপ্রাসাদে ডেকে পাঠান। রতি অনেক প্রকার মায়াবিদ্যা জানতেন, আর সেই সময় অর্জুনও দ্বারকা নগরীতে উপস্থিত ছিলেন। রতি মন্ত্রপড়া সিঁদুর সুভদ্রার কপালে পরিয়ে দেন এবং মন্ত্রপড়া কাজল সুভদ্রার চোখে এঁকে দেন এবং সুভদ্রাকে অর্জুনের শয়নকক্ষে পাঠিয়ে দেন। সুভদ্রা যখন অর্জুনের সামনে এসে উপস্থিত হয়েছে, তখন তাকে দেখে মনে হচ্ছে সুভদ্রা 32 কলায় শোভিত চন্দ্রমা, চিত্রকরের তৈরি কনক প্রতিমা। সুভদ্রাকে দেখে ফাল্গুনী, অর্জুনের আরেক নাম, ক্রুদ্ধ হয়ে চিৎকার করে ওঠে, কে তুমি? আমি জিতেন্দ্রীয় ব্রহ্মচারী, তুমি এখনই এখান থেকে প্রস্থান করো, নতুবা আমার খড়গ দিয়ে তোমার নাক কান কেটে দেব। অর্জুনের হাতে খড়গ দেখে সুভদ্রা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। পরে অর্জুন সুভদ্রার কপালের সিঁদুর, চোখের কাজলের দিকে যখন দৃষ্টি পড়ে, তিনি সম্মোহিত হয়ে যান এবং কামদেবের প্রভাবে সুভদ্রার প্রতি কামাসক্ত হয়ে পড়েন। তিনি সুভদ্রাকে আলিঙ্গন করে কোলে তুলে নেন। সুভদ্রা লজ্জায় বস্ত্র দিয়ে মুখ ঢাকে এবং সখীকে ডাকে। সখীরা দরজা খুলে শয়নকক্ষে প্রবেশ করে। সত্যভামাও পিছন পিছন প্রবেশ করে। সত্যভামা বলেন, পার্থ, আপনি নাকি জিতেন্দ্রীয় ব্রহ্মচারী, আর এক অবিবাহিতা নারী, যিনি বসুদেবের কন্যা এবং শ্রীকৃষ্ণের ভগিনী, তার হাত ধরে তাকে আলিঙ্গন করছেন। সত্যভামার কথা শুনে অর্জুন লজ্জায় নতমস্তক হয়ে সত্যভামার কাছে ক্ষমা চেয়ে নেন। সত্যভামা হেসে হেসে বলেন, ভীত হইও না, সুভদ্রার রূপে গুণে মুগ্ধ হয়ে থাকলে তুমি এখনই গন্ধর্ব বিবাহ করো। এবং তারা 7 সখী, সুভদ্রার 7 সখী এবং সত্যভামা উপস্থিত থেকে অর্জুন এবং সুভদ্রার মালা বদল হয়, আর সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে থাকে। এরপর সত্যভামা গোবিন্দের কাছে উপস্থিত হয়ে বলেন, স্বামী, আপনার ইচ্ছা অনুসারে আমি অর্জুন এবং সুভদ্রার গন্ধর্ব বিবাহ দিয়েছি। আপনি কালই প্রভাতে
কুটুম্ব আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করিয়ে ওদের বিবাহের আয়োজন করুন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুনের সাথে সুভদ্রার বিবাহেতে বলভদ্র রাজি হবেন না। তখন সত্যভামা বলেন, তাহলে কি উপায় হবে? পরদিন প্রভাতে যাদব প্রধান, বসুদেব, উগ্রসেন, সাত্যকী, উদ্ধব, অক্রূর সকলে রাজসভায় উপস্থিত আছেন। সেই সময় শ্রীকৃষ্ণ সুভদ্রার বিবাহের জন্য যোগ্য পাত্র হিসাবে কুন্তিপুত্র পার্থের প্রসঙ্গ তোলেন। সকলেই রাজি হয়, কিন্তু বলভদ্র ক্রুদ্ধ হয়ে বলেন, সুভদ্রার বিবাহের জন্যে যোগ্য পাত্র হিসেবে হস্তিনাপুরের কৌরব কুল শ্রেষ্ঠ রাজা দুর্যোধনই উপযুক্ত, এবং এই মতো তিনি হস্তিনাপুরে দূত প্রেরণ করেন। সেই দিন নিশীথে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ঘরে ডেকে তার সঙ্গে কিছু সলা পরামর্শ করেন। তিনি বলেন, পার্থ, মৃগয়ায় যাচ্ছি ছল করে, তুমি আমার রথে করে সুভদ্রাকে নিয়ে গমন করো। অর্জুন শ্রীকৃষ্ণের কথায় রাজি হয়ে যান। পরদিন প্রভাতে অর্জুন স্নান দান সেরে শ্রীকৃষ্ণের রথ এবং সারথি দারুকে নিয়ে সরস্বতী নদীর কিনারে গিয়ে উপস্থিত হন। আর ওদিকে বলভদ্র দুর্যোধনের সাথে সুভদ্রার বিবাহের জন্যে দাস দাসীদের সাথে সুভদ্রাকে সরস্বতী নদীতে স্নানের জন্য পাঠিয়েছেন। সুভদ্রার স্নান সারা হয়ে গেলে অর্জুন তার হাত ধরে তাকে রথে তুলে নেন এবং সুভদ্রাকে হরণ করে রথ ছুটিয়ে দেন। এই দৃশ্য দেখে দাস দাসীরা, সৈন্য সামন্তরা চিৎকার করে ওঠে। বলভদ্রের কাছে সংবাদ পৌঁছায় যে অর্জুন সুভদ্রাকে হরণ করেছে। বলভদ্র ক্রোধে থরথর করে কাঁপতে থাকে। তিনি বলেন, দুরাচারী, তোদের আজ সমূলে বিনাশ করব। পাণ্ডবকুলে বাতি দিতে আর কেউ থাকবে না। ইন্দ্রপ্রস্থের রাজসভা লাঙলের ফলা দিয়ে তুলে সাগরের জলে ভাসিয়ে দেব। এরপর তিনি সৈন্য সামন্তদের নির্দেশ দেন অর্জুনের পেছনে ছোট। অর্জুনের পিছনে সৈন্য সামন্তরা ছুটেছে। এই দেখে সুভদ্রা দারুকের কাছ থেকে রথের ছড়ি নিয়ে নিজেই বিদ্যুৎ বেগে রথ চালিয়ে দেন এবং অর্জুন যাদব সেনাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। সেই যুদ্ধে কোটি কোটি সৈন্য সামন্তের মৃত্যু হয় এবং সব সংবাদ বলভদ্রের কাছে সৈন্য সামন্তরা পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণের রথে চড়ে অর্জুন যুদ্ধ করছে জেনে বলভদ্র অপমানিত বোধ করেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, এ সবই তোমার কুকর্ম। তুমিই পার্থকে দিয়ে সুভদ্রাকে হরণ করিয়েছ। আমি মিছেই অর্জুনকে দোষারোপ করছি। শ্রীকৃষ্ণ ছল করে বলেন, পার্থ মৃগয়ায় যাবেন বলে আমার রথে চড়েছেন। আমি কি করে জানব যে তিনি সুভদ্রাকে হরণ করবেন? তখন দূতেরা বলে যে সুভদ্রা তো অর্জুনকে প্রেম করেন, আর সেই জন্যেই তিনি নিজেই রথ ছুটিয়েছেন, সকল সময় অর্জুনের পাশে থেকেছেন। আর অর্জুনকে না পেলে সুভদ্রা প্রাণ ত্যাগ করবে। এ কথা শোনার পরে বলভদ্রের ক্রোধ কিছুটা শান্ত হয় এবং তার আদেশ মতো যাদবগণ বীর অর্জুনকে আমন্ত্রণ জানিয়ে রত্ন আসনে বসান এবং বসুদেব তার পুত্রী সুভদ্রাকে
বেদ অনুসারে অর্জুনের হস্তে সম্প্রদান করেন। এই হলো আজকের গল্প কথা।